মিরপুরে শুরু বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে প্রথম অনুশীলন। জাতীয় দলের জন্য 10 ফুটবলারকে ছাড়ল না বসুন্ধরা কিংস। 12 জনকে নিয়ে শুরু নেপাল ম্যাচের প্রস্তুতি। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মিরপুরে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। প্রথম দিনে যোগ দিয়েছেন কোচ জুলিয়ান উড। ইনডোরে শান্তা লিটনদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিয়েছেন এই ইংলিশম্যান। তবে এদিনও ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতার জন্য 19 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। মাঠে সবার আগে হাজির জুলিয়ান উড। ড্রেসিং রুমের সামনে শিষ্যদের অপেক্ষায় পাওয়ার হিটিং কোচ ফিল সিমন্সকে পেয়ে মুখে হাসি এই ইংলিশম্যানের। এরপর একে একে টাইগার ক্রিকেটারদের সাথে পরিচিত হলেন জুলিয়ান উড। সবার আগে মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার এবার পাওয়ার হিটিংয়ের মন্ত্র আয়ত্ত করতে চান। সৌম্য, শান্ত, পারভেজ ইমনরাও স্বাগত জানিয়েছেন তাদের নতুন গুরুকে। বৃহস্পতিবার ঢাকায় এসেছেন পেস বোলিং কোচ শন টেইট। তাসকিনের সাথে লম্বা সময় ধরে আলোচনা করলেন নাহিদ রানা, তানজিম সাকিবরাও উজ্জীবিত। স্কিল ট্রেনিং শুরুর আগে মূল মাঠে টিম মিটিংও সেরে নিয়েছে টাইগাররা। ফিল সিমন্সের পর জুলিয়ান উডও সবাইকে দিয়েছেন নিজের বার্তা। এরপর ফিটনেস ট্রেনার নাথান কেলির অধীনে রানিং করেছেন ক্রিকেটাররা। তবে এদিনও অনুশীলনে ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতার জন্য 19 আগস্ট পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। দলের সাথে সরাসরি যোগ দিবেন সিলেটের ক্যাম্পে। গণমাধ্যমের জন্য মাত্র 20 মিনিট সুযোগ ছিল অনুশীলন দেখার। তাই শিষ্যদের কি দীক্ষা দিলেন জুলিয়ান উড তা নজরে আসেনি। নাজমুল শান্ত, জাকের আলী, সৌম্য সরকারদের নিয়ে ইনডোরে পাওয়ার হিটিংয়ে পাঠশালা শুরু করেন এই ইংলিশ কোচ। আর একাডেমি মাঠে 3 বাঁহাতি ব্যাটার তানজিদ তামিম, পারভেজ ইমন ও শামীম পাটোয়ারির স্কিল নিয়ে কাজ করেন মোহাম্মদ সালাউদ্দিন। তাসকিন শরীফুলরা কতটা ছন্দে আছে পরখ করেছেন শন টেইট। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো টপ এন্ড টি-20-র খবর। কাল দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশে দল। প্রতিপক্ষ নেপাল। অস্ট্রেলিয়ার ডারউইনে দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচ। জয়ে ফেরার চ্যালেঞ্জ নুরুল হাসান সোহানদের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 79 রানে হেরেছে। প্রতিপক্ষ নেপাল নিজেদের প্রথম ম্যাচে 42 রানে হেরেছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের কাছে। টেবিলের সেরা 4 দলকে নিয়ে হবে সেমিফাইনাল। তাই নেপালকে হারানো জরুরি বাংলাদেশ এ দলের জন্য। তবে হারলেও টিকে থাকবে নকআউটের সম্ভাবনা। নিজেদের মধ্যে ম্যাচ খেলে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারী দল। 18 আগস্ট থেকে উইমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। লাল ও সবুজ দলে ভাগ করা হবে নারী ক্রিকেটারদের। এছাড়াও ছেলেদের অনূর্ধ্ব 15 দলও থাকছে। বিকেএসপিতে অনুষ্ঠিত হবে সব মিলিয়ে 6 ম্যাচ। 30 সেপ্টেম্বর শুরু নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত হলেও পাকিস্তান ও লঙ্কানদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। 2 অক্টোবর শুরু বাংলাদেশ দলের মিশন। প্রতিপক্ষ পাকিস্তান। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। জানাবো ফুটবলের খবর। অনূর্ধ্ব 17 কিশোরী সাফ খেলতে এখন ভুটানে বাংলাদেশ দল। শুক্রবার সকালে ঢাকা ছেড়ে দুপুরে থিম্পুতে পা রাখেন ফুটবলাররা। শনিবার থেকে শুরু হবে অনুশীলন। পিটার বাটলার ছুটিতে থাকায় আসরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে মাহবুবুর রহমান লিটু। 23 সদস্যের স্কোয়াডে এবার নতুন 8 জন। 20 থেকে 31 আগস্ট চাংলি মিথান স্টেডিয়ামে হবে এবারের টুর্নামেন্ট। 22 আগস্ট লাল সবুজ কিশোরীদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্রয়ে একই গ্রুপে পড়েছে তার দল আল নাসর ও ভারতের ক্লাব এফসি গোয়া, যা এরই মধ্যে বাড়তি সাড়া ফেলতে শুরু করেছে উপমহাদেশে।
সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই ছিল সম্ভাবনা, কিন্তু গেল 2 আসরে তা হয়নি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দক্ষিণ এশিয়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলতে হয়নি রোনালদোর আল নাসরকে। তাই এতদিন অধরাই থেকে গেছে উপমহাদেশের মাটিতে CR7-এর খেলা। গেল মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয়ে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে সৌদি জায়ান্টরা, যেখানে খেলবে ভারতের 2 ক্লাব মোহনবাগান ও এফসি গোয়া। কুয়ালালামপুরের ড্রয়ে শেষ পর্যন্ত ভাগ্যের শিকি ছেড়েছে এফসি গোয়া সমর্থকদের, পড়েছে আল নাসরের সাথে। ডি গ্রুপের বাকি 2 দল ইরাকের আল জাওরা ও তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল। যদিও এখনও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি, তাই ঠিক কবে ভারতের মাটিতে পা পড়বে রোনালদোর তা অজানা। আবার সে ম্যাচে CR7 খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। তবে থেমে নেই পর্তুগিজ তারকাকে নিয়ে ভারতীয় সমর্থকদের উন্মাদনা। ড্রয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবরের শিরোনাম সবখানেই রোনালদো। এর আগে ভারতের মাটিতে দেখা গেছে কিংবদন্তি পেলে, দিয়েগো মারাদোনা, লেভি ইয়াসিন, ইউসেবিও, জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসির মতো তারকাদের। তবে তাদের বেশিরভাগই এসেছিলেন সামাজিক বা বাণিজ্যিক কারণে। অনেকেই আবার মাঠ মাতিয়ে গেছেন প্রীতি ম্যাচ খেলে। জহির সাগর, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। 17 কিশোরী সাফ খেলতে এখন ভুটানে বাংলাদেশ দল। শুক্রবার সকালে ঢাকা ছেড়ে দুপুরে থিম্পুতে পা রাখেন ফুটবলাররা। শনিবার থেকে শুরু হবে অনুশীলন। পিটার বাটলার ছুটিতে থাকায় আসরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে মাহবুবুর রহমান লিটু। 23 সদস্যের স্কোয়াডে এবার নতুন 8 জন। 20 থেকে 31 আগস্ট চাংলিমিথান স্টেডিয়ামে হবে এবারের টুর্নামেন্ট। 22 আগস্ট লাল সবুজ কিশোরীদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি জহির সাগর। অর্ধেক ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় দলের অনুশীলন। 10 ফুটবলারের কাউকেই ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস। হামজা চৌধুরীকে নিয়েও দেখা দিয়েছে নতুন দোলাচল। উদ্ভূত পরিস্থিতিতে 12 জনকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে শুরু হাভিয়ার কাবরেরার পাঠশালা। ক্যাম্প শুরুর 2 দিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ দল। তবে 24 জনের স্কোয়াডে নেই অর্ধেক ফুটবলার, তাই অনেকটা বিরক্ত হেড কোচ হাভিয়ার কাবরেরা। প্রথম দিন জাতীয় স্টেডিয়ামে হয়েছে ক্লোজ ডোর অনুশীলন। শুক্রবার দুপুরে বসুন্ধরা কিংসের চিঠি পেয়েছে ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য 10 ফুটবলারের কাউকে ছাড়ছে না ক্লাবটি। ফুটবলারদের ইনজুরি মুক্ত রাখার জন্য এমন সিদ্ধান্ত চিঠিতে দাবি করেছে ক্লাবটি। পরবর্তীতে ছাড়পত্র দেবে কিনা তা অবশ্য উল্লেখ নেই। অনূর্ধ্ব 23 দলের জন্য কিউবা মিচেলকে না ছেড়ে অন্য 3 ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে কিংস। আমরা শুরু করেছি ট্রেনিং। আপাতত আমরা আমাদের যারা আছে তাদের সবার সাথে আলোচনা চলছে যে এটাকে নিয়ে এখন কি করা যায়। তো সেইটার সিদ্ধান্তটা যেহেতু বসুন্ধরার প্লেয়ার, তাদের সাথে আলোচনা চলছে। হামজা চৌধুরীর জন্য চেষ্টার কথা বলা হলেও চ্যানেল 24-এর হাতে আসা প্রাথমিক স্কোয়াডে নেই লেস্টার তারকার নাম। ক্লাবের ছাড়পত্রের উপর নির্ভর করছে তার নেপাল বাংলাদেশ ম্যাচ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বেশি 10 ফুটবলার কিংসের। আবাহনীর 7 আর মোহামেডানের 5 জন। 2 ভাই গোলরক্ষক সুজন হোসেন ও পাপ্পু হোসেন স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ক্লাব জার্সিতে একজন খেলেন সাদা কালোদের হয়ে, অন্যজন আকাশী নীলদের। কিংসের 2 ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিনও আছেন দলে। তবে ক্লাবের সিদ্ধান্তে ক্যাম্পে আসা হয়নি। ব্রাদার্স থেকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দিয়েছেন ক্যাম্পে। আমরাও চিন্তা করছি যে ওদেরকে না পেলেও আমরা অন্যান্য যারা আপকামিং যারা প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে ট্রেনিংটা করব। ইন দি মিন টাইম ওরা যদি 2-4 দিন আসতে পারে তাহলে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ফুটবলারদের না পাওয়া গেলে স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। কোচের চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে ফেডারেশন। কাঠমান্ডুতে 6 ও 9 সেপ্টেম্বর 2 প্রীতি ম্যাচ। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। 2026 বিশ্বকাপ শুরু হতে বাকি আর 300 দিন। 32 বছর পর স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ আয়োজক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দিয়ে মার্কিনীদের অর্থনীতিতে যোগ হবে কয়েক বিলিয়ন ডলার। মাত্র 39 দিনের আসর থেকে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ আয় হবে তা প্রায় 104 সুপার বোলের সমান। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ NFL-এর শিরোপা নির্ধারণী ম্যাচ অর্থাৎ সুপার বোলকে বলা হয় দেশটির সবচেয়ে জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট, যার কল্যাণে বিলিয়ন ডলার আয় করে আমেরিকা। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়ের দিক থেকে অনেক পেছনে ফেলতে যাচ্ছে সুপার বোলকে।
যৌথ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে 2026 ফুটবল বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট, 3 দেশ মিলে প্রায় 6 মিলিয়ন সমর্থকদের সমাগম ঘটবে। অক্সফোর্ড ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় 12 লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক আসবে শুধু আমেরিকাতেই। বিশ্বকাপের ফাইনাল সহ 8 ম্যাচ আয়োজন করবে মেটলাইফ স্টেডিয়াম, যা 2 এনএফএল দল নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক জার্সির হোম ভেন্যু। এই 8 ম্যাচ থেকে তাদের আয় ছাড়িয়ে যাবে আগামী 10 বছরে মেটলাইফে এনএফএল-এর 160 ম্যাচকে। আয়ের বড় অংশ আসবে বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে। একক ম্যাচ থেকে সম্মিলিত বিভিন্ন দামের টিকিট ইতিমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। আবাসনের জন্য বিদেশি দর্শকদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সকারের দেশে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। চলতি বছর এককভাবে যারা আয়োজন করেছে 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপ, নানা সমস্যায় জর্জরিত টুর্নামেন্ট থেকেও $2 বিলিয়ন বেশি আয় করেছে মার্কিনীরা। রিফাত হোসেন, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর।
আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। প্রথমবার অলিম্পিকে বিক্রি হচ্ছে ভেন্যুর নামসত্ত্ব। এরই মধ্যে তা কিনে নিয়েছে দুই প্রতিষ্ঠান, যা থেকে আয় হয়েছে অলিম্পিক বাজেটের চেয়েও বেশি অর্থ। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 19টি অস্থায়ী ভেন্যুর নামসত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। অলিম্পিক শুরু হতে বাকি 3 বছর, তবে বসে নেই আয়োজকরা। উদ্দেশ্য মর্যাদার আসর সফল করা, তাই শুরু করেছেন তোড়জোড়। এরই ধারাবাহিকতায় নিয়েছেন অভিনব এক উদ্যোগ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভেন্যুর নাম দিতে পারবে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, তবে গুনতে হবে টাকা। এমন উদ্যোগ এবারই প্রথম। এরই মধ্যে দুই প্রতিষ্ঠান কিনেছে ভেন্যুর নামের সত্ত্ব। একটি নিয়েছে জাপানিজ কোম্পানি হোন্ডা, অন্যটি কিনেছে মার্কিন প্রতিষ্ঠান কমকাস্ট। দুই কোম্পানির কাছ থেকে প্রাপ্ত আয় এবারের অলিম্পিক বাজেটের চেয়েও বেশি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বাজেট $6.9 বিলিয়ন। আসর সফল করতে সর্বোচ্চটা নিংড়ে দিতে চান আয়োজকরা। আমাদের কাজ গেমসকে সফলভাবে আয়োজন করা, তার মানে এই নয় যখন চেষ্টা করব তখনই সফল হব। এজন্য অভিনব পন্থা খুঁজতে হবে। 19 অস্থায়ী ভেন্যুর নাম সত্ত্বেও বিক্রি হবে এবার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে যারা নিয়মিত স্পন্সর করছে, এক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। 2028 সালের 14 জুলাই শুরু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার